অবশ্যই মানতে পারবো না। সায়নী ঘোষ একটা নোংরা মেয়ে ছেলে, যে দেবাদিদেব মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছিল, এটা নোংরা মেয়ে ছেলে, আমি কি করে মেনে নেবো? সেটা বল। দিদি দিদি শুধু করতো না, সায়নী ঘোষ গান গাইতো, আমার হৃদয়ে কাবা আমার নয়নে মদিনা। আমি সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ রাখবো? কি আশ্চর্য কথা একটা বললে যাও। নরেন্দ্র মোদীর প্রশংসা করে বা ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প ওকে কোলে বসিয়ে আদর করবে, যা খুশি করলেই হলো। আর নরেন্দ্র মোদী কচি খোকা, যে একটা প্রশংসা করে বাস গলে যাবে? চোখের চিকিৎসা তো অবশ্যই বাহানা, চোখের চিকিৎসা মিথ্যে, চোখের চিকিৎসা বাহানা। অভিষেকের একমাত্র ধান্দা হচ্ছে দেশ থেকে কোনো ক্রমে পালানো। বিদেশ থেকে লোক এখানে চিকিৎসার জন্য আসে, তার একটা কারণ হচ্ছে চিকিৎসার খরচ এখানে কম। আর সেখানে অভিষেক একেবারে উল্টে পড়ে লেগেছে যে কি করে সে বিদেশে যেতে পারে। আর তারপরে কথা হচ্ছে যে অভিষেক যে বিদেশে যাবে, তো আমার মতন ইকোনমি ক্লাসে যায় না, সে বিজনেস ক্লাসে যায় বা ফার্স্ট ক্লাসে যায়। কতবার গেছে তার ঠিক নেই। এত টাকা কোথা থেকে আসছে? যাতায়াতের টাকা কোথা থেকে আসছে, তার চিকিৎসার টাকা কোথা থেকে আসছে? বিদেশে চিকিৎসার খরচ কত আমি খুব ভালো জানি। একবার ডাক্তার দেখালেই $1000। এত টাকা খরচের টাকাটা কোথা থেকে আসছে? যারা হাতুড়ে ডাক্তার দিয়ে মানুষের চিকিৎসা করিয়ে একটা পা বাদ দিতে হয়, তারা নিট কেলেঙ্কারি নিয়ে লম্বা চড়া কথা বলে। অভিষেকের গুণপনার কথা বললে শেষ করা যায় না, এখানে আজকে রাত কাবার হয়ে যাবে। তার মানে দিনে 80 কোটি টাকার মতন প্রত্যেক চুরি হচ্ছিল। এই 80 কোটি টাকা যদি দিনে চুরি হয়, কোনো কোনো দিন তার চেয়ে বেশিও হতে পারে, তাহলে কত টাকা চুরি হয়েছে একটু ভেবে দেখুন। সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, জুন মালিয়া এদেরকে দেখা গেল এনডিএ শরিকে একসঙ্গে মিটিং করতে। সায়নী ঘোষ যদি বিজেপিতে আসে, তথাগত রায় কি মেনে নিতে পারবে? আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কথা বলবো সরাসরি। কি বলবেন স্যার? এগুলো হচ্ছে গিয়ে মানে কল্পনা প্রসূত প্রশ্ন। সায়নী ঘোষকে কেউ বিজেপিতে ডাকেনি, সায়নী ঘোষও বিজেপিতে কখনো আসতে চায়নি। এবং আমার যে মনোভাবটা জানতে চাইছো, সেই বিষয়ে আমি বলি যে সায়নী ঘোষের নামে আমি একটি পুলিশের নালিশ করে রেখেছিলাম আহ, কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায়, সেটা এখনো বলবৎ আছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, সেটা তাদের ব্যাপার। মানে আপনি মানতে পারবেন না? অবশ্যই মানতে পারবো না। সায়নী ঘোষ একটা নোংরা মেয়ে ছেলে, যে দেবাদিদেব মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছিল, এটা নোংরা মেয়ে ছেলে, আমি কি করে মেনে নেবো? মানে আপনি যোগাযোগ রাখবেন না, ও যাই পারে করুক? আমি সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ রাখবো? কি আশ্চর্য কথা একটা বললে যাও। উনি এখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, কালকে দেখা গেল এনডিএ বলছেন যে এই মিটিং এ অনেক কিছু ডেভেলপ হচ্ছে, এরকম মিটিং এর আগে কোনোদিন করিনি। হ্যাঁ, উপরের কথা কি আছে? ও যদি এর প্রশংসা করে, আহ, তোমার নরেন্দ্র মোদীর প্রশংসা করে বা ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প ওকে কোলে বসিয়ে আদর করবে, যা খুশি করলেই হলো। আর নরেন্দ্র মোদী কচি খোকা, যে ও একটা প্রশংসা করবে বাস গলে যাবে? বাজে প্রশ্ন কেন? এদের কথাই কেউ বলবে না আপনি বলছেন? অবশ্যই গলবে না, অবশ্যই গলবে না। মানে একসময় দিদির সঙ্গে দিদি দিদি করতেন, এখন উল্টো কথা বললে কেউ মেনে নেবেন না, সেটা বল। দিদি দিদি শুধু করতো না, সায়নী ঘোষ গান গাইতো, আমার হৃদয়ে কাবা আমার নয়নে মদিনা। সেই সায়নী ঘোষ এই তার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছিল। তারপর আমি কি বলবো? আমার বলতে খারাপ লাগছে, তুমি মুসলিম ঘরের মেয়ে, কিন্তু এই হচ্ছে সায়নী ঘোষের চেহারা। মুসলিম কেউ সে নিজের ধর্মকে বড় করে দেখাতেই পারে, হিন্দু কেউ তার নিজের ধর্মকে বড় করে দেখাতেই পারে, কিন্তু এই ভণ্ডামি একেবারে অসহ্য। একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য, আপনারা প্রত্যেকেই জানেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চোখের চিকিৎসার জন্য। আপনিও বাইরে যান, বলছে এই চিকিৎসা, চোখের চিকিৎসা, এত বিদেশ যাত্রা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? হাইকোর্ট খারিজ করে দিয়েছে, বলেছে এখানে চিকিৎসার ব্যবস্থা করুন, টিম গঠন করুন দরকার হলে। তিনি তবুও সুপ্রিম কোর্টের দ্বারস্থ। দু তিনটে প্রশ্ন খাড়া হচ্ছে। প্রথম হলো যে ভারতবর্ষে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কিছু হাসপাতাল আছে, তার মধ্যে দুটো আমি বলতে পারি। একটা হলো হায়দ্রাবাদের এলভি প্রসাদ আই ইনস্টিটিউট, আর একটা হলো চেন্নাইয়ের
শঙ্কর নেত্রালয়, এরকম আরো বেশ কিছু আছে। এই সমস্ত চোখের হাসপাতাল এত খ্যাতিসম্পন্ন যে বিদেশ থেকে লোক এখানে চিকিৎসার জন্য আসে। তার একটা কারণ হচ্ছে চিকিৎসার খরচ এখানে কম। আর সেখানে অভিষেক একেবারে উল্টে পড়ে লেগেছে যে কি করে সে বিদেশে যেতে পারে। আর তারপরে কথা হচ্ছে যে অভিষেক যে বিদেশে যাবে, তো আমার মতন ইকোনমি ক্লাসে যায় না, সে বিজনেস ক্লাসে যায় বা ফার্স্ট ক্লাসে যায়। কতবার গেছে তার ঠিক নেই। এত টাকা কোথা থেকে আসছে, যাতায়াতের টাকা কোথা থেকে আসছে, তার চিকিৎসার টাকা কোথা থেকে আসছে, বিদেশে চিকিৎসার খরচ কত আমি খুব ভালো জানি। একবার ডাক্তার দেখালেই $1000। এত টাকা খরচের টাকাটা কোথা থেকে আসছে, এইসব জবাব তো দিতে হবে সুপ্রিম কোর্ট। এসব বাহানা বলবেন চোখের চিকিৎসা? চোখের চিকিৎসা তো অবশ্যই বাহানা, চোখের চিকিৎসা মিথ্যে, চোখের চিকিৎসা বাহানা। অভিষেকের একমাত্র ধান্দা হচ্ছে দেশ থেকে কোনো ক্রমে পালানো। এটা এখন ওনার এজেন্ডা। একদম 1 নম্বর এজেন্ডা। কালকে দেখা গেল সংসদে ঝড় তুললেন নিট পেপার কেলেঙ্কারিকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশে মহুয়া মৈত্র, আপনি দেখেছেন নিশ্চয়ই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে কোথায়? ও তো আর এখন ঋতব্রত তৃণমূলে যেতে পারছে না। অতএব তাকে ঝড়, তো ওরকম ঝড় রোজ দুবেলা উঠছে। যারা চাকরি বিক্রি করে তারা এবার নিট কেলেঙ্কারি করছে। তারা নিট কেলেঙ্কারি করে, যারা হাতুড়ে ডাক্তার দিয়ে মানুষের চিকিৎসা করিয়ে একটা পা বাদ দিতে হয়েছে, তারা নিট কেলেঙ্কারি নিয়ে লম্বা চড়া কথা বলে। অভিষেকের গুণপনার কথা বললে শেষ করা যায় না, এখানে আজকে রাত কাবার হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে বীরভূমে কোটি কোটি টাকা উদ্ধার, সোনার বাঁট পাওয়া গেছে, 15 কেজি। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, বলছি তো মানে কোটি কোটি টাকা, তার মানে এই টুলু মণ্ডল অনুব্রতর একটা ঘনিষ্ঠ হয়ে যদি এত কিছু, তার মানে মাথা কত কিছু। এটা তো হচ্ছে টিপ অফ দি আইসবার্গ যাকে বলে, হিমশৈলের চূড়া। এর 9 গুণ বা 10 গুণটা জলের নিচে আছে, অর্থাৎ এখনো পাওয়া যায়নি। এই যে বীরভূমে পাথর চুরি আর বালি চুরি, এর থেকে কত টাকা করেছে এরা, সেটা এখন প্রমাণ হচ্ছে। এই যে বীরভূমে আমি কয়েকদিন আগে এর কাছে গিয়েছিলাম, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে। জগন্নাথ আমাকে বলল যে আগে সেইখান থেকে যে পাথরের রয়্যালটি থেকে সরকারের আমদানি ছিল 13 কোটি টাকা, সেটা এখন বেড়ে 90 কোটি টাকার ওপর হয়েছে দিনে। তার মানে দিনে 80 কোটি টাকার মতন প্রত্যেক চুরি হচ্ছিল। এই 80 কোটি টাকা যদি দিনে চুরি হয়, কোনো কোনো দিন তার চেয়ে বেশিও হতে পারে, তাহলে কত টাকা চুরি হয়েছে একটু ভেবে দেখুন। তার মাথা মানে কত পেয়েছে মাথা? মাথা কত পেয়েছে তা তো আমি বলতে পারবো না, তবে একটা কথা আমার মনে পড়ছে। দোলা সেন সে করে মানে নিজের বিশাল বপু দেখিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে বলছিলেন আপনারা যা টাকা পান তার থেকে 12 আনা পার্টিকে দেবেন, 4 আনা রেখে দেবেন। তো বুঝতেই পারছো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বাড়িতে পুলিশ সুমিত রায়কে দেখা করতে বলেছে, সে পিএ কে তো এখনো পাওয়া যাচ্ছে না অনেক দিন থেকেই, এখন পুলিশ তার বাড়িতে, কি মনে হচ্ছে? কি আবার মনে হচ্ছে? চোর পালিয়ে গেছে, চোরকে খুঁজে বার করতে হবে। আরেকটা বিষয় আপনাকে জানতে চাইবো, যে শুভেন্দু অধিকারীর পুলিশ যেভাবে আজকে এত কোটি কোটি টাকা উদ্ধার করলো, ইডির থেকেও কি এগিয়ে শুভেন্দু অধিকারীর পুলিশ, কি বলবেন? এ বলা মুশকিল কে কিসের থেকে এগিয়ে আছে, কে কি মামলার তদন্ত করছে, সেটার সম্বন্ধে কোনো বিশদ বিবরণ আমার কাছে নেই, খবরও নেই। পুলিশ ভালো কাজ করছে। পুলিশ ভালো কাজ করছে, নিঃসন্দেহে ভালো কাজ করছে। এগুলো তো অনেক সময় লাগে। এই যে অর্থনৈতিক কেলেঙ্কারি বা চুরিচামারির যে অনুসন্ধান বা তদন্ত, এতে অনেক সময় লাগে। লালু যাদব শেষ পর্যন্ত জেলে গেল, বোধহয় 9 বছর ধরে তার নামে তদন্ত হচ্ছে। আরেকটা বিষয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে কিন্তু একটা জল ঘোলা চলছেই। এই কি বলবেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে? সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে জলঘোলা কি চলছে আমি জানি না। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো এর কাছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল বলে শুনেছি, এর চেয়ে বেশি আমি কিছু জানি না। মানে তিনি এনসিপিআই এর এখন দলনেতা নির্বাচিত হয়েছেন, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তিনি সেই চেয়ারে বসছেন, এবং তার নামে পোস্টারও পড়ছে উত্তর কলকাতায়। যেরকম সুদেব বন্দ্যোপাধ্যায় সেরকম এনসিপিআই পার্টি, বিখ্যাত পার্টি, আর কি বলবো।